গত 2023 সালের 14 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে ইহকালীন জীবনের মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান নন্দিত আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুর পর আপামর জনতা তার মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। তারা দাবি করেন দেলোয়ার হোসেন সাঈদীকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার দায় হিসেবে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. মোস্তফা জামানকে দোষী করে থাকেন। হাসিনা সরকারের পতনের পর আল্লামা সাঈদীর মৃত্যুর বিষয়টি আবারও সকলের সামনে উঠে আসে। এই প্রসঙ্গে সাঈদী সাহেবের ছেলে মাসুদ বিন সাঈদী গত 30 সেপ্টেম্বর সোমবার রাত 9টায় ফিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর সাঈদী জামে মসজিদে 4 নং ওয়ার্ড জামায়াত ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, কারাগার থেকে সুস্থ সাঈদীকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশ থেকে ইসলামকে পর্যায়ক্রমে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার কাজে লিপ্ত হয়েছিল শেখ হাসিনা। খুনি হাসিনার হাত বাংলাদেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত। 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা হাজারো মানুষকে হত্যা করেছে। হাজারো মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপুক্ত করতে চেয়েছিল। শেখ হাসিনার বুদ্ধিদাতা, পরামর্শদাতা এবং শেখ হাসিনার গডফাদার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সে কারণে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় সকল দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাবন্দী করেছিল। কারাগার থেকে সুস্থ আল্লামা সাঈদীকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জুলাই আন্দোলনের পর ডাক্তার জামান আত্মগোপন করেছেন বলে জানা গেছে। অনেকেই ধারণা করছেন বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। সে সময়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বিএসএমএমইউএ হৃদরোগের বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। 13 আগস্ট রাতে দেলোয়ার হোসেন সাঈদী অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি হন। সাঈদী বিএসএমএমইউএর হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাঈদী মৃত্যুবরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।